আজকে জানবো অ্যাডাপ্টেশন অফ অলফ্যাক্টরি নার্ভ সম্বন্ধে। তাহলে অ্যাডাপ্টেশন মানে কি? একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম তুমি একটা পারফিউম কিনেছো। তাহলে পারফিউম কিনে বা বডি স্প্রে কিনে তুমি যখন ইউজ করো সেটা, তখন কি তুমি একটা স্মেলিং পাও। এবং বডি স্প্রেটা ইউজ করার কিছু মিনিট পরে তুমি কিন্তু আর স্মেলিংটা পাও না। এরপরে তুমি যখন আবার কলেজ যাও বা অফিসে যাও, অফিসে যখন যাবে তখন দেখবে যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়, সে কিন্তু আবার পারফিউমের স্মেলিংটা পায় এবং তোমাকে বলে যে হ্যাঁ, পারফিউমের স্মেলিংটা কিন্তু খুব ভালো। এবং মজার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ পরেও কিন্তু ওই বন্ধুটা ওই পারফিউম বা বডি স্প্রের স্মেলিংটা কিন্তু আর পায় না। এবং ওই রুমে যদি বা তোমার কাছে যদি আবার নতুন একজন কোনো ফ্রেন্ড আসে, সে কিন্তু আবার এসে কি করে ওই বডি স্প্রে স্মেলিংটা পায় এবং কিছুক্ষণ পরে সেও আবার পায় না। তার মানে যেটা হচ্ছে, তুমি যখন পারফিউমটা বা বডি স্প্রেটা ইউজ করছো, ওই স্মেলিংটা কিন্তু থাকেই তোমার বডির মধ্যে। তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ তখনও কিন্তু থাকে, বাট তুমি আর সেটা স্মেলিং করতে পাও না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে স্মেলিংটা, সেটার জন্য আমাদের নার্ভটা বা অলফ্যাক্টরি নার্ভটা কি হয়েছে, অ্যাডাপ্টেড হয়ে যায়। সো এটাই হলো অ্যাডাপ্টেশন অফ দ্য অলফ্যাক্টরি নার্ভ অফ স্মেলিং। এই জিনিসটা বুঝতে পারলে? ওকে, এরপর আমরা জানবো অলফ্যাক্টরি নার্ভের কিছু পয়েন্ট সম্বন্ধে আমরা জানবো। দেখবে বাড়িতে যে এলপিজি সিলিন্ডার আমরা ইউজ করি, সেই এলপিজি সিলিন্ডার থেকে যখন গ্যাস লিকেজ হয় আমরা একটা স্মেলিং পাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই এলপিজি সিলিন্ডারে যে গ্যাসটা ইউজ করা হয়, সেই গ্যাসের কিন্তু কোনো গন্ধ বা বর্ণ নেই। তাহলে আমরা স্মেলিংটা পাই কেন? স্মেলিংটা পাই কারণ ওই এলপিজির মধ্যে একটা সাবস্টেন্স যোগ করা থাকে, যে সাবস্টেন্সটার কাজ হলো স্মেলিংয়ে হেল্প করা বা তোমাকে ওয়ার্নিং দিচ্ছে যে গ্যাসটা লিকেজ হচ্ছে। তো সেই সাবস্টেন্সটা কি? এখন প্রশ্ন হচ্ছে, সাবস্টেন্স যদি ইউজ করতেই হয়, তো সেখানে আমরা রোজ বা জেসমিন এইসব সাবস্টেন্সও তো ইউজ করতে পারতাম। গ্যাস লিকেজ হতো, আমরা রোজ ফুলের গন্ধ পেতাম, বা গ্যাস লিকেজ হতো, আমরা জেসমিনের গন্ধ পেতাম। তাহলে আমরা সেই সাবস্টেন্সটা ইউজ করি না কেন? কারণ এখানে অবশ্যই একটা মাথায় রাখা হয়, যে সাবস্টেন্সটা ইউজ করা হয় তার নাম হলো মিথাইল মার্কেপটেন। এবং এর ইম্পর্টেন্স হলো, মিথাইল মার্কেপটেনের কনসেন্ট্রেশন যদি 0.0000004 মিলিগ্রাম পার লিটার অফ এয়ার, এই কনসেন্ট্রেশন বা তার থেকে বেশিও থাকে, তাহলেও কিন্তু আমরা ওই মিথাইল মার্কেপটেনটা কি করে, ইট স্টিমুলেট দ্য অলফ্যাক্টরি রিসেপ্টর এবং আমরা স্মেলিংটা পাবো। সেখানে জোজ বা জ্যাসমিন যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু খুব কম কনসেন্ট্রেশনে কিন্তু সেটা আমাদের অলফ্যাক্টরি রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারবে না। তার জন্য অনেক বেশি মাত্রায় কনসেন্ট্রেশন চাই। তাহলে কি হবে, অনেক বেশি গ্যাস যদি লিকেজ হয় তবেই কিন্তু আমরা ওই স্মেলিংটা পাবো। কিন্তু মিথাইল মার্কেপটেন যদি আমরা ইউজ করি, তাহলে অল্প মাত্রায় সামান্য গ্যাস লিকেজ হলেও কিন্তু আমরা স্মেলিংটা বুঝতে পেরে যাই যে গ্যাসটা লিকেজ হচ্ছে। তাহলে এই মেকানিজমটা জানলাম। এরপরে জানবো অলফ্যাক্টরি নার্ভের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স? যে এই অলফ্যাক্টরি নার্ভ যেটা ছিল, সেটা হলো এমন একটা অনলি নিউরন দ্যাট ইজ ডিরেক্টলি এক্সপোজ টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আমাদের যে কোনো যত নার্ভের কথাই বলি না কেন, সেটা কিন্তু এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ডিরেক্টলি এক্সপোজ থাকে না। ধরে নিলে অপটিক নার্ভ, সেটা কোথায় থাকে? রেটিনার পেছন দিকে থাকে। বা আদার যে সেন্সারি মোটর নার্ভ, সেগুলো কি কোথায় রয়েছে? আমাদের মাসেলসের মধ্যে রয়েছে, স্কিনের মধ্যে রয়েছে। কখনই কিন্তু এই যে এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, সেখানের কন্ট্যাক্টই কিন্তু থাকে না। বাট এই অলফ্যাক্টরি নার্ভ কিন্তু আমাদের নোজের, যেখানে বলেছিলাম অলফ্যাক্টরি মিউকাসা যেখানে থাকে, সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে। এবং এখানে আমি আরেকটা পয়েন্ট বলেছিলাম যে অলফ্যাক্টরি নার্ভ ইজ দ্য অনলি নার্ভ যেটা হচ্ছে কিন্তু যার কোনো রিজেনারেশন হয়। জেনারেলি নার্ভাস সিস্টেমের কখনোই রিজেনারেশন হয় না, কিন্তু অলফ্যাক্টরি নার্ভে রিসেপ্টরে রিজেনারেট হয় বলেছিলাম। এবং সেটা কোথায় থেকে হয়? বেসাল সেল থেকে হয়। থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন আমি একটু আগে আলোচনা করলাম যে মিথাইল মার্কেপটেনের ক্ষেত্রে থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন খুবই কম হয়, অর্থাৎ খুব সামান্য পরিমাণ কনসেন্ট্রেশন যদি থাকে, ইট স্টিমুলেট দ্য অলফ্যাক্টরি রিসেপ্টর অফ আওয়ার বডি। বাট আদারগুলো যেমন দেখে নিই, ক্লোরোফর্মের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কত থাকতে হবে? 3.30 মিলিগ্রাম পার লিটার। বা ইথাইল ইথারের ক্ষেত্রে থাকতে হবে 5.83 মিলিগ্রাম পার লিটার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কত রকমের অর্ডার বা গন্ধ আমরা ডিটেক্ট করতে পারি? এ হিউম্যান ক্যান ডিটেক্ট অ্যারাউন্ড 10,000 ডিফারেন্ট টাইপস অফ অর্ডার্স। ওকে ওকে, তাহলে আমরা অলফ্যাক্টরি নার্ভ সম্বন্ধে জেনে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা অলফ্যাক্টরি নার্ভের এক্সামিনেশন সম্বন্ধে জানবো।